সুবহানাল্লাহ। উসাইদ দৌড়াও কেন? কয় রাত্রে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, ঘোড়া লাফাইতেছিল, ওয়াজ করছি ঘোড়া লাফায় না, আবার তেলাওয়াত করি ঘোড়া লাফায়, আবার ওয়াজ করি ঘোড়া লাফায় না, আবার তেলাওয়াত করি ঘোড়া লাফায়। আমার ছেলের পরে পড়ে নাকি এই ভয়তে আমি তেলাওয়াত বন্ধ করিয়া বাহিরে যখন গেছি, এবার দেখি তারকার মতো জ্বলতেছে। হঠাৎ কইরা আজান যখন দিছে দেখি ওই তারকাগুলো কোথায় যেন উড়িয়ে যাইতেছে। ডাক দিয়ে কয় উসাইদ ইবনে হুযাইর রে, বুখারী শরীফের হাদিস বলছি। নবী বলেন জানো ঘটনাটা কি? কয় হুজুর ঘটনাটা কি? কয় ঘটনা তো তুমি যখন কোরআন তেলাওয়াত শুরু করো, আলিফ লাম মিম বলো, ওই যে তারকা দেখছিলে হাজার হাজার লক্ষ লক্ষ তারকা তোমার উপরে আনাসে কানাসে আঙ্গিনায়, সব ছিল আমার আল্লাহর ফেরেশতা। ফেরেশতারা কোরআন তেলাওয়াত শুনতে বলো ভালোবাসে। তুমি যখন কোরআন তেলাওয়াত শুরু করছো, ঘোড়া লাফাইছে কেন জানো? আনন্দে। ওই ফেরেশতাদেরকে দেখছে, মানুষ ছাড়া সবাই দেখতে পারে। ওই ঘোড়া যখন ফেরেশতাদেরকে দেখছে যে তোমার বাড়ির আঙ্গিনায় রান্নাঘরে সব জায়গায় ফেরেশতা, এইবার ওই ঘোড়া খুশিতে আনন্দে লাফালাফি করেছে। তোমার ছেলের শরীরে একবারও ঘোড়া পাও দিত না। তুমি যদি ওই রকমের ভাবে ফজর পর্যন্ত তেলাওয়াত করতে, অন্যান্য লোক আসিয়াও দেখতে পারত যে ফেরেশতারা তোমার উঠোনে বসিয়া রয়েছে। তাহলে কি শান্তিকালীন মাহফিল এখানে পাইলেন না? যে আমার নবী করতে বলছে, এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে আর লক্ষ লক্ষ ফেরেশতা এখন চতুর্দিকে। আমি বলি নাই মুসলিম শরীফের হাদিস শুনেন, তাহলে নবীজি আমার রাজ্যে বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুমুর রাহমা। সেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, চতুর্দিক দিয়ে লক্ষ লক্ষ ফেরেশতা দাঁড়িয়ে যায়। এবার তারা রহমতের চাদর নিয়ে আমাদেরকে ডাকিয়ে রাখছে। বলেন সুবহানাল্লাহ। এই হলো মাহফিল। এই মাহফিলটা বুঝাইতে গিয়ে যদিও সময় ওরে আল্লাহ 11 প্রায় বাজে, আর আজকে আপনাদের কষ্ট দেওয়া যাবে না। আজকে মোনাজাত হবে, যেহেতু আগামী রজনীতে তো আবার আসতে হবে। এই মাহফিলের পর করতে, তাহলে আগামী রজনীতে আসতে রাজি আছেন? একটা লোক বলেন যে আগামী রজনীতে আল্লাহ বাঁচায় রাখলে এখানে আসবেন। দেখি কি আসবেন সবাই। তাহলে আমি এবার আমার ভূমিকার সংক্ষিপ্ত ভাবে দুই একটা হাদিস বলে আমাদের কি দরকার বলবো। একটা হাদিস কথা ছাড়া এবার হাদিস বলবো। প্রথম নাম্বার হাদিস বলতেছি বুখারী শরীফের 6 নম্বর পৃষ্ঠার ভিতরে। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ সাওমি রমাদান। প্রথম নম্বরের হাদিসখানা পড়লাম। আমাদের একটা ঈমান ঠিক করা লাগবে। এই যা কিছু সব কিছুর মূলে হলো ঈমান ঠিক করা লাগবে। কি লাগবে? এই জন্য যে আয়াতখানা বলছিলাম, সময় আর হবে না। 29 খানা হাদিস তো দূরের কথা, একখানা বুঝাইতে গেছি। এইবার আয়াতখানা বলি। এবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। মাগরিবের পরে আর ফজরের পরে 19 বার পড়তে বলছি, আগেও পড়বেন। কয়বার? 19 বার যদি পড়েন, জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য 19 জন ফেরেশতা আছে। এই 19 জন ফেরেশতা আপনাকে শাস্তি দিবে না। সহজে বললাম। এরপরের হাদিস, এই হাদিসের ভিতরে হলো প্রথমে ঈমান আনতে হবে, এরপরে নামাজ পড়তে হবে, এরপরে রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে যদি সম্পদ হয়। নাম্বার 2 বুখারীর 7 নম্বর পৃষ্ঠার ভিতরে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ নবীকে ভালোবাসা না হবে এতক্ষণ ঈমানদার হতে পারবে না। এই হাদিস ধরিয়া এবার ওরা পায়, মিলাদালারা পায় কি জানেন? যে নবীর পরে মহব্বত করার জন্য দলিলের দরকার নাই। কথা বুঝতে পারছি? দলিল ছাড়া কি মহব্বত হয়? তাহলে আমি ওই বন্ধুদেরকে বলবো যারা বলে যে নবীর পরে মহব্বত করতে দলিল লাগে না, তাহলে আমরা স্ত্রীর পরেও তো মহব্বত করি, করি কি করি না? তাহলে সরার রেস্টি ছাড়া বউরি কি মহব্বত করা জায়েজ আছে?
তাহলে বোঝা গেল সব সাথে কি লাগবে? দলিল। এইবার আমি আপনাদের এই কুলফু আল্লাহর দলিল শুধু আর একটা দলিল নেই। এবার বলি, নবীজির কাছে একদল লোক আসছে, গরিব মানুষ। তো ভাই হুজুর, দলিল হিসাবে তো আমরা নেকি করে ভারি না। কি করে ভারি না? কারণ আমরাও নামাজ পড়ি, ওরাও নামাজ পড়ি। বুঝতে পারতেছি? আমরাও রোজা রাখি, ওরাও রোজা রাখি। আমরাও ইমান আনছি, ওরাও ইমান আনছি, কিন্তু ওরা ভাতে নেকি করে যাচ্ছে কি? যাকাত দেয়, হজ করে, মাদ্রাসায় দান করে, ওয়াজে দান করে। আমাদের তো না। নবীজি ডাক দিয়ে বললেন, বুখারীর হাদিস বলতেছি, নবী বললেন তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলবা। কয়বার? 33 বার আলহামদুলিল্লাহ বলবা। কয়বার? 33 বার আল্লাহু আকবার বলবা। 34 বার না, কিন্তু 34 বারের আর এক হাদিস জানো, আগে কুতকুতি বাজার না যে 33 34 আমরা করি। আর আপনাদের ওটাও ঠিক আছে, ওটা মুসলিম শরীফের ভিতরে, পরে লাগলে বলবো, কিন্তু আমি যেটা বলতেছি সেটি শোনেন। নবী বললেন 33 বার সুবহানাল্লাহ বলবা 5 ওয়াক্ত নামাজের পরে। কয়বার? 33 বার আলহামদুলিল্লাহ বলবা, 33 বার আল্লাহু আকবার বলবা। কিছুদিন পরে ওই আনসারী সাহাবীর দল আবার নবীর কাছে উপস্থিত। এবার নাসাই শরীফের ভিতরে এবার হাদিস আসছে, নবীজি কয়ে, নবীজি কাজ ছাড়া কই আমরা যে 33 বার পড়া দিচ্ছি, ওই দনিগুলো সুজা ওরাও যে পড়া দিচ্ছে। দেখছেন তাদের আগ্রহ কত ছিল? হুজুর তাদের গান সবটা সব ঠিক আছে, কিন্তু আপনি শিখাই দিয়েছেন। আচ্ছা, এ কি বসে থাকে মসজিদে যদি তসবিহ দিকে? অনেক সময় বন্ধু বান্ধবে কয় না তুমি কোনটা পড়ো? নবীর যুগে আমার কোনো 33 উনিও পড়া শুরু করে দিয়েছে। এইবার দৌড় দিয়ে আসছে, হুজুর কাজ সারা ওরাও 33 বার পড়া দিচ্ছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও গরিব সাহাবীরা শোনো, আজকের থেকে তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ বলবা, 33 বার আল্লাহু আকবার বলার পরে 10 বার বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলটা দিয়েই আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। কষ্ট হবে? এই আমলটা কোন সময়? 5 ওয়াক্ত নামাজের পরে। এইবার বল